রান্না করাটা একটা আর্ট। আমার কাছে এটা একটা পিস মেকার। মন খারাপ হলেই আমি রান্নাঘরে দৌড়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ অফ পালস অ্যান্ড বিটস। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে। লাস্ট সানডেতে যেদিন কলকাতা থেকে উদয়পুর ফিরবো, সকালবেলা হঠাৎ করে মন হলো যে একটু চিকেনের যে কোনো একটা রেসিপি বানিয়ে ফেলি। তাই চটপট বাজারে গিয়ে চিকেন নিয়ে এসে স্টার্ট করে দিলাম তার ম্যারিনেশন এবং কিভাবে রান্না করব সেটার পদ্ধতি। সবসময় মনে কিছু নতুনভাবে চিকেন বানানোর মন যায়, তাই সেদিনকার হঠাৎ করেই সমস্ত কাঁচা সবজিগুলোকে কেটে নিয়ে তারপর চিকেনটাকে ম্যারিনেশনে দিয়ে দিয়েছিলাম নুন এবং লেবু দিয়ে। তারপর কড়াইতে তেল গরম করে যতক্ষণ তেলটা গরম হচ্ছে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ এবং সেটা সরাসরি তেলে দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে গেছিলো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে সেই অবস্থাতেই আমরা একটু নাড়াচাড়া করেই চিকেনটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি পেঁয়াজটাকে আমি পুরোপুরি লাল করে এই কারণে ভাজিনি যাতে পেঁয়াজটা চেয়ে না থাকে রান্না করার পর। এবং আমি রসুনগুলো ছেঁচে নিয়েছিলাম এবং কাঁচা লঙ্কাটাও তাই করেছিলাম। সবসময় রসুন পেস্ট করেই আমরা করি, বাট সেদিনকার ইচ্ছা হলো রসুনটাকে আমি হামালদিস্তায় ছেঁচে করব। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হওয়ার পর আমি চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম এবং চিকেনটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে চিকেন থেকে যতটা জল বেরোনোর বেরিয়ে যায়, এবং আমি ঢেকেও দিয়েছিলাম সেটাকে। তারপর ঢাকনাটা খুলে আমি তার মধ্যে টমেটোগুলো অ্যাড করি এবং আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে। আমি কিন্তু টমেটো দিয়ে সঙ্গে সঙ্গে নুনটা দিইনি। বেসিক্যালি চিকেনটা আমি এক্সটেম্পোর করছিলাম। আমি কোনো রেসিপি মন থেকে ভেবে আগে থেকে করবো এরকম কোনো কিছুই করিনি, আমি সরাসরি বানাচ্ছিলাম। রসুনটা ছেঁচে আমি আদাটাকেও ছেঁচে নিয়েছিলাম এবং তারপর আদাটা দিয়ে দিয়েছিলাম। এই অবস্থায় দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসেছে এবং তারপর আমি এতে নুন দিয়ে দিয়েছিলাম এবং লঙ্কাটাকে ছেঁচে নিয়েও লঙ্কাটা ওর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম চিকেনের মধ্যে। লঙ্কাটাকে যে আমি একেবারে পেস্ট করেছিলাম তা না, হালকা দানা দানা মতন ছিল এবং আমার তারপর মনে হয়েছিল আরেকটু নুনের দরকার, তাই নুন আরেকটু অ্যাড করেছিলাম। এবং মশলা যেটা অ্যাড করেছিলাম সেটার মধ্যে টক দইটাকে আগে ফেটিয়ে নিয়ে তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা গরম জলেও করতে পারেন। তারপর চিকেনটা ঢাকনাটা খুলে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম এবং তারপর মশলাটা এবং লঙ্কা যে ছেঁচে রেখেছিলাম সেটাকে আমি মিলিয়ে দিয়েছিলাম এবং তারপর আরও কিছুক্ষণ আমি ঢেকে ঢেকে রান্না করেছিলাম। বেসিক্যালি আপনি রান্নাটাকে চাপিয়ে দিয়ে আপনি আপনার আদার্স কাজগুলো করতে পারেন ঘরের, কারণ চিকেনটা পুরোপুরিভাবেই হালকা দমেই হবে চিকেনটা। বন্ধুরা, আপনারা যখনই চিকেন রান্না করবেন বা মাটন রান্না করবেন, যে কোনো খাবার যতই আপনারা ঢেকে এবং দমে রেখে রেখে রান্নাটা করবেন, রান্নার কিন্তু কালার এবং টেস্ট দুটোই বরাবর পাওয়া যায়। এবং মোটামুটি আধা ঘন্টা মতন আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর চিকেনটা আমার রেডি হয়ে গেছিলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কতটা সুন্দর দেখতে হয়েছিল এবং এটা হলো ফাইনাল লুকস। আমি পার্টিতে ফার্স্টেই চিকেনটা দেখে যথেষ্ট লোভ হচ্ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।